গ্রামগুলোকে আমাদেরকে শহরে পরিণত করতে হবে। মানে শহরগুলোকে মানে অর্থাৎ গ্রামগুলোকে শহরে পরিণত করতে হবে। এটা খুবই ভয়াবহ চিন্তা। যারা এই চিন্তা করছেন আমাদের গ্রামগুলোকে শহরে পরিণত করবেন, এটা খুবই ভয়াবহ চিন্তা। পাশের দেশ কলকাতা একসময় বস্তির শহর বলা হতো, মাত্র গত 20-30 বছরে সেটার একটা কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে। তার মানে কি, একটা স্বপ্ন দরকার, ভিশন দরকার, লক্ষ্য দরকার, রাজনৈতিক কমিটমেন্ট দরকার। এটা একটা এখানে বললেন, এখানে গণপরিবহনের কথা। যত প্রকল্প নেওয়া হচ্ছে প্রধানত দলীয় স্বার্থের বিবেচনায় অধিকাংশ প্রকল্প। রামপাল বিদ্যুৎ প্রকল্প ফেলছে ভারতের কোম্পানি, ভারতের স্বার্থে, রাজনৈতিক বিবেচনার জায়গা থেকে। রূপপুর পারমাণবিক প্রকল্প আমি বলেছি, তখনই বলেছি, এটা যখন এটা শুরু করে, এটা হচ্ছে গরিবের ঘোড়া রোগ। এটা যে প্রকল্প এখন 1,20,25,000 কোটি টাকা বেশি। অসংখ্য প্রকল্প যেগুলো আমার প্রাণ, প্রকৃতি, জীব বৈচিত্র্য, আমার মানুষ তার বর্তমান ভবিষ্যতের জন্য বিধ্বংসী। কোনো প্রশ্ন ছাড়া, কোনো জবাবদিহিতা ছাড়া সেখানে এথনিকে বসে, এথনিক এগুলো পাশ করে। এথনিক কি প্রকল্প পাশ করছে এগুলো কোথাও কোনো আলোচনা হয়েছে? আপনাদের প্ল্যানার্স যে অ্যাসোসিয়েশন, আপনাদের সাথে বসে এগুলো আলোচনা হয়েছে? কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো প্রশ্ন নাই। আমার খুব সুস্পষ্ট প্রস্তাবনা আজকে এখানে। ভবিষ্যতে, এখন তো সরকার কি করবে জানি না, ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার আসবে, যে কোনো পরিকল্পনা এর একটা গণশুনানির ব্যবস্থা করা দরকার, একটা পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করা দরকার। মানুষ এগুলোকে গ্রহণ করছে কিনা, এই পরিকল্পনা জনবান্ধব কিনা, মানুষের অগ্রাধিকার কিনা, প্রাণ, প্রকৃতি, জীব বৈচিত্র্য রক্ষা করছে কিনা, মাটি, পানি, বায়ু তাকে সংরক্ষণ করছে কিনা। সর্বোপরি মানুষ তো আল্লাহপাক বলেছেন আশরাফুল মখলুকাত, সেই মানুষের জীবন এবং তার ভবিষ্যৎ। কেবলমাত্র ঢাকা শহরে বসবাস করার জন্য অনেকগুলো রোগ ব্যাধি, শুধু ঢাকাতে থাকার জন্য আপনি কিন্তু অগ্রিম, আপনি কিন্তু ডেকে আনবেন আর কি, কেবলমাত্র ঢাকা শহরে বিষাক্ত নগরীতে থাকার জন্য। এখন আমি গতবার শুনেছি কি বিরাট করে আলোচনা কি, গ্রামগুলোকে আমাদেরকে শহরে পরিণত করতে হবে। মানে শহরগুলোকে মানে অর্থাৎ গ্রামগুলোকে শহরে পরিণত করতে হবে। এটা খুবই ভয়াবহ চিন্তা। যারা এই চিন্তা করছেন আমাদের গ্রামগুলোকে শহরে পরিণত করবেন, এটা খুবই ভয়াবহ চিন্তা। তার মানে এটাকে বিষাক্ত করে কাজটা তারা ঠিক করতে পারেনি। এখন বিষাক্তকরণটাকে গ্রাম পর্যন্ত তারা নিয়ে যেতে চায়। দরকার কি? নাগরিকদের যে সুবিধা, রাষ্ট্র আমরা গঠন করি কেন? রাষ্ট্র নাগরিকদের গণতান্ত্রিক, মানবিক অনেকগুলো সেবাধর্মীর কাজ নিশ্চিত করবে। আমার জানমালের হেফাজত করবে, আমার নাগরিক অধিকার নিশ্চিত করবে, আমার সেবামূলক কাজগুলোকে নিশ্চিত করবে, যে জন্য আমি খাজনা দিই, ট্যাক্স দিই। সুতরাং গ্রামে আপনি এই নাগরিক সুবিধাগুলোকে কিভাবে আবার বিস্তৃত করতে পারি, নিশ্চিত সে ব্যাপারে আমাদের পরিকল্পনার প্রশ্ন আছে। গ্রামগুলোকে শহর বানানোর যে প্রকল্প, সেটা খুবই ভয়াবহ চিন্তা। আর বললেন পরিকল্পনা, সমগ্র পরিকল্পনা যে ড্যাপ যে কাজগুলো করছে না, এখানে আপনার হাউজিং কোম্পানি যারা ব্যবসায়ীরা আছেন, বড় বড় বিজনেস হাউসগুলো আছেন, বড় বড় কর্পোরেট যারা আছেন, ঢাকা শহর অর্ধেক যাদের এখন দখলে, তাদের ব্যাপারে কোনো সরকার এ পর্যন্ত, এবং তাদের যে দখলদারিত্ব, এর অধিকাংশ হচ্ছে 15.5 আনায় হচ্ছে অন্যায়ভাবে নেওয়া। জমি কেনে 1 বিঘা, দখল করে 100 বিঘা। জমির দলিল আছে ধরুন 5%, দখল করে 50%। এই যে খেলাটা, নদীগুলো যে মরে গেল, শহরকে বাসযোগ্যহীন, এগুলো তো এই সমস্ত কারণের জন্য। রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। ঢাকা শহরকে আপনি আগামী 50 বছরে, আপনার দেখছেন টেমস নদী, ইংল্যান্ডে তো আপনার এখানে অনেকে আপনারা গেছেন, 150-200 বছর আগে বুড়িগঙ্গা নদীর মতন অবস্থা ছিল। আমরা কদিন আগে ট্রেনে গিয়েছিলাম। এখন মানে ইচ্ছা করে এটার জন্য হাজার হাজার কোটি টাকা দরকার নেই। একটু পরিকল্পনা, একটু বোধ, একটু উদ্যোগ, অল্প একটু দেশপ্রেম, অল্প একটু পরিকল্পনা থাকলে বুড়িগঙ্গা থেকে শুরু করে সমগ্র পানি সম্পদকে এটাকে রক্ষা করা সম্ভব। পৃথিবীর যাবতীয় সভ্যতা গড়ে উঠেছে প্রাথমিকভাবে নদী কেন্দ্র করে, নদী বন্দর, সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। বাংলাদেশ অসাধারণ সৌভাগ্য, আমরা যে নদীমাতৃক দেশ, প্রাকৃতিকভাবে আমরা এটা উল্লঙ্ঘনের একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই, জনগণকে আমরা যুক্ত করি, জনগণকে কিভাবে আমরা সম্পৃক্ত করি, সেভাবে আমরা পরিকল্পনা জায়গা থেকে যাই।